আপু 132 টাকা সামথিং আসছে, আপনি আমাকে 130 টাকা দেন তাহলেই হবে, যদি বাংতি থাকে আর কি। আপনার কি কোনো অসুবিধা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আপনার 190 টাকা সামথিং আসছে, কত দিব আপনাকে? 10টা টাকা না, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে 5 তারিখ জুলাই মাসের, আর এখন বাজে ঠিক 9টা। আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি। আজকে আমার টার্গেট হচ্ছে 10টা ট্রিপ কমপ্লিট করা। সো চলেন দেখা যাক আজকে সারা দিনে 10 ট্রিপের মাধ্যমে আমি কত কি ইনকাম করতে পারি। যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে হচ্ছে 10টা ট্রিপ কমপ্লিট করার টার্গেট নিয়েছি আজকে। সো দেখতেই থাকুন কি হয়। তার আগে যারা যারা নতুন দর্শক, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা একটা শেয়ার করে দিন। সো চলেন আজকের ভিডিও শুরু করি। মিনা বাজারের এখানে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ বসছেন, মহাখালী দিয়েই তো যাওয়া লাগবে। ঠিক আছে শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা গাইস শুরু করে দিয়েছি, প্রথম ট্রিপ নিয়েছি। এখন বাজে হচ্ছে 9টা 33 মিনিট, আর আমি কিন্তু বের হয়েছিলাম আজকে ঠিক 9টায়, আর এখন বাজে 33। মোটামুটি আধা ঘন্টা যাবতেই বসে আছি, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। শেষমেশ উবার অ্যাপের মাধ্যমে নিয়েছি। যাচ্ছি হচ্ছে ধানমন্ডি 27 নম্বরেই যাচ্ছি। দূরত্ব এখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটারের মতো দেখাইছে। ফেয়ার দেখাইছে 126-27 টাকার মতো। সো চলেন যাই, ড্রপ করি, দেন কথা বলবো। জি জি দেখতেছি আপু। আপু 132 টাকা সামথিং আসছে, আপনি আমাকে 130 টাকা দেন তাহলেই হবে, যদি বাংতি থাকে আর কি। আপনার তো হয়ে গেছে 10টা বাজে, একদম ঠিক ঠিক 10টা বাজে। হ্যাঁ সব জায়গায় এরকম, 1 মিনিট লেট হইলেই, মানে 7 দিন পর পর লেট হইলেই স্যালারি কাটে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম, আর ওনাকে নিয়ে আসা লাগছে একদমই ঝটপট, মানে তাড়াতাড়ি। ওনার হচ্ছে 10টা বাজে অফিস ছিল, ওনাকে হচ্ছে 9:30 বাজে হচ্ছে উঠাইছিলাম, 9:34 মেবি, আর এখন বাজে ঠিক 10টা। তো ওনাকে পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ। সো চলেন এবার হচ্ছে একটু তেল নেওয়া দরকার, কারণ আমার গাড়িতে তেল ছিল না। কালকে হচ্ছে তেল তুলতে ভুলে গেছিলাম রাতের বেলা, রাতের 8টা বেজে গেছিলো কালকে রাইড শেয়ারিং করতে করতে। তো যাই হোক চলেন এবার হচ্ছে একটু তেল তুলি গিয়ে দেন হচ্ছে আবার ট্রিপ নেওয়া লাগবে। আর এখন যদি ট্রিপ নেই তাহলে হচ্ছে বিপদ হয়ে যাবে। প্লিজ যাবো কোথায় আমরা? ইউনিমার্ট, গুলশান 2 এর ইউনিমার্ট। ওকে ওকে, পেমেন্টটা একটু ক্যাশে করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসেন, একটু সামনের দিকে আগায় বসেন, তাহলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ ডানে গিয়ে ডানে বের হয়ে যাবো, সমস্যা নেই। তো গাইস এখন সময় বেজে গেছে হচ্ছে 10টা 26 মিনিট। তো প্রথম যাত্রীকে ড্রপ করার পরই নিয়ে নিলাম হচ্ছে তেল সোনার বাংলা সার্ভিস সেন্টার থেকে। তো তেল নেওয়ার পর হচ্ছে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি উবার অ্যাপের মাধ্যমে, লালমাটিয়া বি ব্লক থেকে। ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলশান 2-এ ইউনিমার্টেই উনি নামবে। দূরত্ব দেখাইছে এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের মতো, কিন্তু ফেয়ার দেখাইছে 190 টাকা। আমার মনে হচ্ছে 8 কিলোমিটার রাস্তা 190 টাকা ঠিকঠাকই আছে। তো যাই হোক চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলবো। আপনার কি কোনো অসুবিধা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আপনার 190 টাকা সামথিং আসছে, কত দিব আপনাকে? 10টা টাকা না, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমরা কি যাব কোথায়? হ্যাঁ টাউন হল। আচ্ছা আচ্ছা চলেন গাইস, এখন বাজে হচ্ছে 1:16 মিনিট, আর দ্বিতীয় নম্বর যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম। সে হচ্ছে তো গুলশান ইউনিমার্টের সামনেই কিন্তু ওনাকে ড্রপ করেছিলাম। তারপর হচ্ছে সেই নতুন বাজার ঘুরে উত্তরপাড্ডা ঘুরে চলে আসলাম হচ্ছে টিভি গেটে। মোটামুটি এইখানেই চলে গেছে 1.5 ঘন্টা যাবত আমি এখানেই বসে আছি। তো যাই হোক 1.5 ঘন্টা পর এখন হচ্ছে আরেকটা কল পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে। আজকে কেন জানি উবারেও কল পাচ্ছিলাম না, 1.5 ঘন্টা পর এই কলটা পেয়েছি। এই বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে আসাদ এভিনিউ, টাউন হল মার্কেটের সামনে নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 120 টাকা। সো ওনাকে আর মিস করে নি, কারণ হচ্ছে আজকে 10টা ট্রিপ কমপ্লিট করব টার্গেট নিয়েছি। মাত্র এই ট্রিপ কমপ্লিট করতে যদি পারি সহি সালামতে, তাহলে হবে মাত্র 3টা ট্রিপ, আরও কিন্তু 7টা দরকার। দেন ভাই প্লিজ, ভাইয়া 120। জি ভাই খুচরা নাই? ভাই আমার কাছে তো হবে না, পার্সোনাল বিকাশ তো আছে, বাট আমার একটু ক্যাশ দরকার ছিল। দেন আপনি আমাকে 110 টাকা ক্যাশ দেন তাহলে। আর 10 টাকা হচ্ছে যেই নাম্বারে আমি আপনাকে কল দিয়েছি
ওইটাতে আপনি হ্যাঁ হ্যাঁ সেন্ড মানি যাবে, আপনি ওইটাতে ছেড়ে দিয়েন যদি পারেন আর কি, যেটাতে কল দিয়েছি ওইটাতে। ভাই তো কাকলি যাবেন, কাকলি কাকলি চলেন স্টার্ট করে দেই। কাকলি ফুটওভার ব্রিজের নিচে না? আচ্ছা গাইস, সময় বেজে গেছে হচ্ছে ঠিক 2টা, আর এখন মাত্র নিলাম 4 নাম্বার যাত্রীকে। তো আজকে কিন্তু 10টা ট্রিপের টার্গেট নিয়েছিলাম, আর এখন বেজে গেছে প্রায় 2টা, প্রায় 2টা না, 2টা 2 মিনিট বাজে অলরেডি, আর মাত্র কিন্তু 4টা ট্রিপ মানে রানিং চলতেছে। জানি না আজকে কি হবে, সো দেখতে থাকুন আজকে 10টা ট্রিপকে কমপ্লিট করতে পারি কি না। যেভাবে হোক ইনশাল্লাহ 10টা ট্রিপ টার্গেট নিয়েছে যেহেতু, কমপ্লিট করব আমি ইনশাল্লাহ। সো আপনারা দেখতেই থাকুন। আর এই যাত্রীকে পিক আপ করেছি হচ্ছে তাজমহল রোড থেকে, আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে টাউন হলের সামনে, ওইখান থেকে এসে এখানে পিক আপ করলাম ওনাকে পিক আপ করেছি। যাচ্ছি হচ্ছে বনানী কাকলি ফুটওভার ব্রিজের নিচে উনি নামবে মেন রোডে আর কি। দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, 122-23 টাকার মতো মেবি ফেয়ার আসছে। সো চলেন ঝটপট গিয়ে ড্রপ করি, দেন কথা বলি। এইখানে রাখি, হ্যাঁ ফ্রি জায়গায় না রাখলে হয় না বুঝছেন, মানে বাইকটা রাখতে হয় একটু ফ্রি জায়গায়, না হচ্ছে পিছন থেকে মারার সম্ভাবনা আছে। ভাইয়া আপনার 123 টাকা, আপনি কি বিকাশ করবেন নাকি? ভাই বিকাশে তো নেই না আমি। আচ্ছা ঠিক আছে দেন, আপনাকে যেই নাম্বারে ফোন দিয়েছি ওই নাম্বারে দিয়ে দেন ভাই 20 টাকা। আচ্ছা দেখতে হবে ভাইয়া, যদি থাকে আমি আপনাকে দিতে পারবো। না 20 টাকা আমার কাছে নাই ভাই, 50 টাকা এইগুলো আমার লাগবে কাইন্ডলি। আপনার 123 টাকা সামথিং আসছে, ঠিক আছে চলে আসছে, থ্যাংক ইউ। এমনিতেই তো হচ্ছে বিকাশে টাকা দিবে, আবার বলে হচ্ছে বিকাশে আমাকে মানে এক্সট্রা 20 টাকা দিয়ে দিবে আমি ওনাকে দিয়ে দিতে। এখন আমার কাছে হচ্ছে ভাঙতি নাই, আমি হচ্ছে কয়েকটা ভাঙতি রেখেছি কারণ আমার লাগে, এই জন্যই বেসিক্যালি ওনাকে দেইনি। তো যাই হোক উনি হচ্ছে এই পেমেন্টটা আমাকে বিকাশে করেছে, 4টা ট্রিপ কমপ্লিট করলাম। সো চলেন দেখা যাক, আজকে আরও 6টা ট্রিপ কমপ্লিট করা লাগবে আমার। সো দেখতেই থাকুন। 1068 পেমেন্টটা কিন্তু স্যার ক্যাশে করে দিবেন, পেমেন্টটা ক্যাশে দেওয়া দরকার, কারণ আমি হচ্ছে ডিজিটাল পেমেন্টটা নেই না। ঠিক আছে তো। তো গাইস পিক আপ করলাম হচ্ছে 5 নাম্বার যাত্রীকে, এই ভদ্রলোককে পিক আপ করেছি 17 নম্বর রুট থেকে, বনানী 17 নম্বর রোড যাবে হচ্ছে কাকরাইল মোড়েই। দূরত্ব এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দেখাইছে, 127 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে আর কি। তাহলে চলেন এখানে রেখে দিই। ওকে, আপনার 128 টাকা, ঠিক আছে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গাইস নিয়ে নিলাম হচ্ছে 6 নাম্বার যাত্রীকে, আর ওনাকে পিক আপ করেছি, সরি ওনাকে নিচ্ছি কন্ট্রাক্টে। কাকরাইল মোড় থেকে যাচ্ছি হচ্ছে বনানী কাকলি, মেন রোডেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের মতো, 6-6.5 কিলোমিটার হবে সর্বোচ্চ, আর উনি আমাকে 150 টাকা ভাড়া দিবে। কত দেব? 50, এই যেটা, ঠিক আছে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যাই হোক ওনাকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম, আর এখন হচ্ছে সরাসরি একটু রেস্ট নেওয়া দরকার, সরাসরি টিভি গেটের দিকে চলে যাব, ওইখানে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার ধীরে সুস্থে শুরু করব। এখন হচ্ছে আর পারতেছি না, শরীরে সায় দিচ্ছে না, আর অনেক টায়ার্ড হয়ে গেছি। তো চলেন আগে রেস্ট নেই, খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আবার যাত্রী নিব। কত পিন্ডা? 8227, হ্যাঁ ঠিক আছে। তো গাইস খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আচ্ছা হচ্ছে টিভি গেটে বসছিলাম, এখান থেকে হচ্ছে আরেকটা ট্রিপ নিয়েছি উবার অ্যাপের মাধ্যমে, যাচ্ছি হচ্ছে মণিপুর, মিরপুর আর কি, মিরপুর 10 নম্বর থেকে একটু ভিতরে। উবার অ্যাপের মাধ্যমে যেহেতু নিয়েছি এখানে ভাড়া তো একটু কম হবেই, দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 9 কিলোমিটারের মতো, 150 টাকার আশেপাশেই হচ্ছে ফেয়ার আমাকে দেখাইছে। তো যাই হোক সময় নষ্ট করে লাভ নাই, যা ভাড়া দেয় এতেই হচ্ছে যাওয়া লাগবে, যদিও উবারে ট্রিপ দিলেই হচ্ছে একটু লস মনে হয়। আমি ছাড়া হচ্ছে এই ঢাকা শহরে কেউ উবারের ট্রিপ দিয়ে পোষাইতে পারবে না, এটা আমি কনফার্ম। তো যাই হোক চলেন যাই ওনাকে ড্রপ করি, দেন কথা বলি। আপনি আমার পিছনেই থাকেন তাহলে আপনার চেহারা আসবে না। হ্যাঁ আপনার তো বিশাল বড় ডিসকাউন্ট আছে, 112 টাকা আসছে মাত্র, এরকম ডিসকাউন্ট থাকলে কেমনে হবে বলেন তো। ঠিক আছে 150 টাকার মতো ভাড়া দেখাইছিল, আর এখন আসার পর দেখলাম 112 টাকা মাত্র, প্রায় 9 কিলোমিটারের মতো রাস্তা। এইভাবে যদি হয় তাহলে হচ্ছে ওভারে কীভাবে টিকবো বলেন তো। পাঠাও ডিসকাউন্ট থাকে, উবারেও ডিসকাউন্ট থাকে, তাহলে তো কন্ট্রাক্টে ট্রিপ দেওয়া ছাড়া কোনো
উপায় দেখ। তো যাই হোক, আমি আগের যাত্রীকে ড্রপ করার পর চলে আসলাম হচ্ছে নিউরো সায়েন্সের সামনে। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে 60 ফিট থেকে একটু ভিতরে আর কি। তো এখান থেকে যাচ্ছি হচ্ছে নাবিস্কো মোড়ে উনি নামবে, দূরত্ব 4-4.5 কিলোমিটারের মতো। 100 টাকা মাত্র ভাড়া দিবে, কন্ট্রাক্টে যাচ্ছি। সো চলেন যাই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমার চ্যানেল হচ্ছে ভাই রাফি আহমেদ ব্লগস, ইউটিউবে দিলেই চলে আসবে প্রথমে, রাফি আহমেদ ব্লগস। হ্যাঁ, তো গাইস নিয়ে নিলাম হচ্ছে 9 নাম্বার যাত্রীকে। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে মহাখালীতে ড্রপ করার পর চলে আসছিলাম আবারও সেই হচ্ছে ওয়্যারলেস গেটে। এখান থেকে হচ্ছে অ্যাপের মাধ্যমে নিয়েছি, উবার অ্যাপের মাধ্যমে যাচ্ছি হচ্ছে শেরে বাংলা নগর। ভাই হয়েছে 30 না? হ্যাঁ, আপনি আমাকে 50 টাকা দেন। আপনি 50 টাকা রাখেন, আমি 20 টাকা দিচ্ছি, 50 টাকা দেন, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর আমার ট্রিপ কমপ্লিট হয়েছে হচ্ছে 9টা। আর 9টা ট্রিপের পর আমি হচ্ছে 10টা ট্রিপ কমপ্লিট করার জন্য মোটামুটি বেশ ভালোই চেষ্টা করেছি, কিন্তু আমি হচ্ছে আর যাত্রী পাচ্ছি না, কারণ এই সময় যাত্রী পাওয়া যায় না। যদি শুক্র শনিবার থাকতো তাহলে হয়তো বা পাওয়া যেত, তার উপর আবার বৃষ্টি দিন তো কেউ বাসার থেকে বেরই হয় না। তো যাই হোক, আমি কিন্তু আর যাত্রী পাইনি। ইচ্ছা ছিল হচ্ছে 10টা ট্রিপ কমপ্লিট করব, কিন্তু আমার দ্বারা আর হয়নি, হয়তো বা ভাগ্যে নেই। তো এখন হচ্ছে সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি। চলেন আজকে ঝটপট করে হিসাব করে ফেলি। আজকে হচ্ছে আমি 9টা ট্রিপ কমপ্লিট করেছি। প্রথম 7 ট্রিপে আপনাদেরকে বলেছিলাম, মানে প্রথম 5 ট্রিপে আপনাদেরকে বলেছিলাম আমার হচ্ছে 700 টাকা ইনকাম হয়েছিল। তারপর হচ্ছে আবার 4টা ট্রিপ দিলাম, 4 ট্রিপে হচ্ছে বরাবর 400 টাকা ইনকাম হয়েছে। সো 700 টাকা আর হচ্ছে 400 টাকা 1100 টাকা হয়। আর এই 1100 টাকায় কিন্তু আমি ইনকাম করেছি মোটামুটি 9 ঘন্টার মতো রাইড শেয়ারিং করে। তো যাই হোক গাইস, আজকের এই 1100 টাকা থেকে যদি আমি হচ্ছে 200 টাকা বাদ দিয়ে দিই, 150 টাকা হচ্ছে আমার তেল খরচ লেগেছে, পেট্রোল, আর হচ্ছে 50 টাকা আমার লাঞ্চ খরচ। তো 200 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই মনে করেন আমার পকেটে আছে। আলহামদুলিল্লাহ, সুস্থ সবল মতো ওইটাই নিয়ে আমি বাসায় ফিরছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।